আপনার Facebook অ্যাকাউন্ট কি পার্মানেন্টলি ডিলিট করতে চাইছেন? আপনার অনেকগুলো অ্যাকাউন্ট আছে বা কোনো প্রবলেম হয়েছে আপনি পার্মানেন্টলি অ্যাকাউন্ট ডিলিট করতে চাইছেন। তো দেখুন আমি এখানে এখন ক্লিক করব ডিলিট অ্যাকাউন্ট তো পার্মানেন্টলি কনফার্ম ইউর পার্মানেন্টলি অ্যাকাউন্ট ডিলিট। তো এই ডিলিট যদি আপনি করতে চান তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আমি আপনার সুন্দরভাবে দারুণভাবে বুঝিয়ে দেবো যে আপনার Facebook অ্যাকাউন্ট পার্মানেন্টলি কিভাবে ডিলিট করবেন। চলুন তাহলে শুরু করি আজকের এই ভিডিওটি। দেখুন বন্ধুরা আগে যেসব অপশন ছিল Facebook এ সমস্ত কিছু চেঞ্জ হয়ে গেছে। এখন নতুন অপশন এসেছে। নতুন ভাবে আপনি Facebook অ্যাকাউন্ট ডিলিট করতে হবে। সর্বপ্রথম আপনাকে যে কাজটা করতে হবে সেটার জন্য আপনাকে Facebook অ্যাকাউন্ট ডিলিট করার জন্য এই 3 ডট দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করতে হবে। এই 3 ডটে ক্লিক করার পরে আপনার সামনে অনেকগুলো অপশন আসবে এখানে। তো এখানে আপনি একটা অপশন ক্লিক করলে আপনার অনেকগুলো অপশন পেয়ে যাবেন। বাকি কোথাও যাওয়া লাগবে না। এজন্য এই যে সেটিংস দেখতে পাচ্ছেন, এই সেটিংটার উপরে ক্লিক করুন। এই সেটিংটার উপরে ক্লিক করার পরে আপনাকে আ এখানে অ্যাকাউন্ট সি মোর সেন্টার দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি কিছু করবেন না। এখানে যা কিছু আছে যেমন আছে তেমন থাকতে দেবেন। শুধুমাত্র আপনি এখানে একটা অপশন খুঁজে নেবেন যেটা পার্সোনাল ডিটেইলস দেখতে পাচ্ছেন পার্সোনাল ডিটেইলস। এই পার্সোনাল ডিটেইলস এ ক্লিক করবেন। পার্সোনাল ডিটেইলস এ ক্লিক করার সঙ্গে আপনার সামনে এই ধরনের অপশন চলে আসবে। এখন আপনি কি করবেন লাস্টে যে অপশনটা আছে অ্যাকাউন্ট ওনারশিপ এন্ড কন্ট্রোল এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার সামনে অনেক ধরনের অপশন আসবে। আপনি এখানে ২ নম্বর অপশনে ক্লিক করবেন। ডিঅ্যাক্টিভেশন এন্ড ডিলিটেশন এখানে ক্লিক করুন। আমি ইংলিশে ভুল বলতে পারি। এরপরে দেখতে পাচ্ছেন আপনি যেটা ডিলিট করতে চান সেটা চলে আসছে এখানে আপনার Facebook। আপনার যত পেজ আসবে সমস্ত পেজও কিন্তু ডিলিট হয়ে যাবে। হ্যাঁ, বন্ধুরা পেজও ডিলিট হয়ে যাবে। তো এখানে ক্লিক করুন ভেবে চিন্তে ডিলিট করবেন। ওখানে ক্লিক করলেন। ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন ১ম টা ডিঅ্যাক্টিভেশন আর তারপর দেখতে পাচ্ছেন ডিলিট। তো আপনি যদি ডিলিট করতে চান তাহলে এই অপশনটায় ক্লিক করবেন। ক্লিক করে নিচে কন্টিনিউ তে ক্লিক করবেন। কন্টিনিউ তে ক্লিক করার সঙ্গে আপনি দেখতে পারবেন আপনার Facebook কবে খুলেছেন, আপনার Facebook এ মেসেজ কতগুলো এসছে, কতগুলো কনট্যাক্ট আছে, কতগুলো ফ্রেন্ড আছে, কোথাও পোস্ট করছেন সবকিছু এখানে থাকবে। তো এত কিছু আমাদের দেখার দরকার নেই যেহেতু আমরা ডিলিট করছি তাহলে আমরা কন্টিনিউ তে ক্লিক করব। কন্টিনিউ তে ক্লিক করার পরে সামনে আপনি এখানে অনেকগুলো অপশন আসছে। যেকোনো একটা অপশন ক্লিক করে দেবেন। এরপর আপনি কন্টিনিউ তে ক্লিক করে দেবেন। ১ম টা দিয়ে দিয়েছি আমি। এরপর এখানে টাইম স্পেন্ড অন Facebook অন ডিলিট। সরি Facebook আপনার কাছে সরি বলছে। দেখতে পাচ্ছেন? কারণ আমি যেটা সিলেক্ট করেছি Facebook সরি বলছে এবং Facebook অ্যাকাউন্ট ডিলিট করে দেবে 100%। কন্টিনিউ তে ক্লিক করুন আবার। এবার কন্টিনিউ তে ক্লিক করলে এখানে বলছে ডিঅ্যাক্টিভ। আপনি অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভ করতে পারেন। আবার যখন খুশি তখন আপনি অ্যাক্টিভ করতে পারেন। এটা হচ্ছে ডিঅ্যাক্টিভ। যখন খুশি তখন অ্যাক্টিভ করবেন, যখন খুশি তখন খুশি ডিঅ্যাক্টিভ করবেন। আমরা চাইবো ডিলিট করতে তাহলে আমরা লাস্টে একদম কন্টিনিউ করব। কোনো কিছুতে ক্লিক করব না। কন্টিনিউ তে ক্লিক করব। আপনি চাইলে ব্যাকআপ নিতে পারেন। এরপর এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দেব। Facebook আমাদের কাছে পাসওয়ার্ড চাচ্ছে যে আপনি এই যে অ্যাকাউন্টটা ডিলিট করতে চাচ্ছেন, আপনি অ্যাকাউন্ট আসল মালিক কিনা। কারণ আপনি যদি ভুল পাসওয়ার্ড দেন তাহলে এখানে একটা ফরগেট এর অপশন আছে, ফরগেট করে দিতে পারেন। আর যদি সেটাও না হয় তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট পার্মানেন্টলি ডিলিট করতে পারবেন না। তাহলে অবশ্যই আপনি এগুলো মাথায় রাখবেন। পাসওয়ার্ডটা ভালো দিয়ে দেবেন। এরপরে কন্টিনিউ তে ক্লিক করবেন। কন্টিনিউ তে ক্লিক করার সঙ্গে এই যে আমরা লাস্টে দেখিয়েছিলাম আপনাদের পার্মানেন্টলি অ্যাকাউন্ট ডিলিট ১ম এ শুরুতে যেটা দেখিয়েছিলাম, সেই জিনিসটা এখানে দেখতে পাচ্ছেন। এখানে একটা জিনিস মজার বিষয় আছে সেটা আমি আপনাদের একটু দেখিয়ে দিই। তাহলে আপনি বুঝতে পারবেন নাহলে অসুবিধা হতে পারে। যে আপনি বলবেন যে ভাই ভিডিও দেখে পরে অন্য কথা বলবেন। এখানে দেখুন এখানে লিখা আছে অ্যাকাউন্ট পার্মানেন্টলি confirm permanently account delete. You have your the social the account and the permanently delete on your the schedule your account for delete your have 30 day. You cancel the deduction after 30 day. Deduction process will be and the don't be able reactive and the control or the information that you have had. মতলব আপনার অ্যাকাউন্টটি ৩০ দিনের আগে কিন্তু ডিলিট হবে না। আপনি যদি এখন এখানে ডিলিট অপশনে ক্লিক করে দেন, তারপরেও কিন্তু আপনার ৩০ দিন লাগবে। এই যে ডিলিট অপশনে ক্লিক করে দেন, তারপরেও কিন্তু আপনার ৩০ দিন লাগবে অ্যাকাউন্টটা ডিলিট হতে। তাহলে আপনি বুঝতে পারছেন? এখন যদি ডিলিট করতে চান, তখন ডিলিট করতে পারবেন না। ৩০ দিন আপনার সময় লাগবে। ৩০ দিন পরে আপনি অ্যাকাউন্টটা ডিলিট করতে পারবেন। তাহলে আশা করি বুঝে গেছেন। তাহলে কিভাবে করলাম আমরা হালকা করে ছোট করে যদি আপনাদের দেখিয়ে দিই তাহলে ১ম এ কি করবেন? এই 3 ডটে ক্লিক করবেন, সেটিংস এ ক্লিক করবেন। আপনার যাতে মনে থাকে সেভাবে সেটিংস সিমোরে ক্লিক করবেন। পা প প পার্সোনাল সেটিং এ ক্লিক করবেন, অ্যাকাউন্ট অ্যান্ড কন্টেন্ট এ ক্লিক করবেন। ২য় নম্বরে ক্লিক করবেন। এরপরে যা আসবে পরপর আপনারা করতে পারবেন আপনি। আশা করি বুঝতে পেরেছেন। ওকে? বাই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আরো সুন্দর কিছু ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটির সাথে থাকবেন। এই ধরনের আমরা আরো সুন্দর ভিডিও আপনাদের সামনে উপহার দেব। ভালো থাকবেন।